কি আবার চেঁচামেচি হচ্ছে নিচে। ও সত্যি একটা দিনও মনে হয় প্রতিদিন চেঁচামেচি। কি হলো আমাকে? এই সবজিওয়ালা এখান দিয়ে গেল একটা, আমি দেখলাম গেল এখান দিয়ে, এখন আবার দেখা যাচ্ছে না, মানে ওদিকে চলে গেছে। দেখি জল খাওয়ারটা তো করি তার। হ্যাঁ এই বসাচ্ছি, এখন এই তেল দিয়ে দিয়েছি কড়াইতে। গুড মর্নিং স্বপ্না ব্লগে সবাইকে, কেমন আছো সব তোমরা? চলো আজকে আমি রান্নাঘর থেকে তাড়াতাড়ি করতে হবে, আজকে ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর তোমার জলখাট আর সবজিওয়ালা এখান দিয়ে একটা মনে হয় গেল, আমি এখন গিয়ে দেখলাম ও মনে হয় ভ্যানে গাড়ি করে তাড়াতাড়ি করে চালিয়ে ওদিকে চলে গেল, গিয়ে দেখলাম নেই, জানলা দিয়ে দেখলাম নেই। তা এখন আমি জলখাবার বসিয়েছি, এই একটু আলু ভাজবো, ভাত বসিয়ে দিয়েছি। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর কালকে তোমাদের বলতে আমি ভুলে গেছি, কালকে আমি যে মন্দিরটা গেছিলাম ওটা বজরংবলী মন্দিরের মানে ভেতরেই, ওটা কালী মন্দিরটা খুবই সুন্দর। এটা এত সুন্দর মন্দির তোমরা চিন্তা করতে পারো না, মানে ছোট্টর মধ্যে মন্দিরটা খুবই সুন্দর। মা কালীকে সামনে গিয়ে তোমরা পুজো দিতে পারবে এরকম। আর ওখানকার ঠাকুরমশাইদের ব্যবহারও খুব ভালো, খুবই ভালো ব্যবহার। তা কালকে আমি এই মন্দিরটা তোমাদের দেখিয়েছি যখন, আমি তখন কথা বলতে পারিনি, তখন ওদিকে লোক কতগুলো দাঁড়িয়ে ছিল, সেই জন্য আর বলা হয়নি, সেটা এখন তোমাদের বলে দিলাম। তোমরা কোনোদিন যদি যাও মন্দিরটা আমি তোমাদেরকে বলে দেবো কোথায়, যারা একটু জানো না, যারা একটু ধরো দূরে থাকো, আর যারা তো জানো তাদেরকে তো বলার দরকার নেই, সবাই বুঝে গেছে মন্দিরটা কোথায়। পার্কের ওখানেই, বজরংবলী মন্দিরের ওখানেই তোমার মা কালীর মন্দিরটা। তো ঠিক আছে, তো চলো এখন ওই জল খাওয়াটা রেডি করি। আর তাড়াতাড়ি করতে হবে, একটু তাড়াতাড়ি বেরোবে বললো। আর কী করবো আজকে সবাই তোমরা দেখো, সাথে থেকো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই এখন এই আলুটা ভাজবো, আলুটা শুধু ভাজবো, কোনো মানে মানে আলুর তরকারি করবো না, ভাজা ফ্রাই। আর এই ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে এখন। তো চলো বন্ধুরা দেখো আমার আলু ভাজা হয়ে গেল, আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু অল্প করে ছড়িয়ে দিলাম, এবার এটা নামিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি এখন ভাবছি আলু পেঁয়াজ কালি ভাজা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি এর মধ্যে, আর একটা ক্যাপসিকাম ছিল দিয়ে দিয়েছি, এই দেখো গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, ঠিক আছে। পেঁয়াজ কালি ভাজা হয়ে গেল, নামিয়ে দিই। এই দেখো লঙ্কা দিয়েছি, দেখো বড় বড় দুটো লঙ্কা দিয়েছি, এই একটা আছে। বন্ধুরা দেখো আমি এখন করছি আলু পটলের ডালনা, এই আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি, এই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা, গোটা জিরে, একটু আদা দিয়েছি সামান্য একটুখানি, অল্প একটু লাল করে ভেজে নেবো, তারপর পটলগুলো দিয়ে দেবো। এই যে পটল রাখা আছে এখানে, কেটে নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ভেজে নিই লালটা আলু করে, আলুটা ভেজে তারপরে পটলটা দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন সব দেওয়া হয়ে গেছে, একটু সামান্য চিনি দিয়েছি, অল্প একটু। আলু পটলের ডালনা একটু ভালো করে, একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এবার কষাবো এটাকে ভালো করে, একটু পারলে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, ঝাল ঝাল হয়ে যাবে। কী বলো তো, আলু পটলের ডালনা একটু সামান্য মিষ্টি দিলে খেতে ভালো লাগে। মানে আলু পটলের ডালনা বলো, তারপরে এঁচোড়ের তরকারি বলো, মোচার তরকারি, মোচা, তারপরে তোমার আরও দু একটা রেসিপি আছে যেগুলো সামান্য একটু মিষ্টি দিতে হবে, নাহলে ভালো লাগবে না। তা আমি আলু পটলের রান্না করলে একটু সামান্য মিষ্টি দিই। আর দেওয়ার সময়, মশলা দেওয়ার সময় গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর মশলা দিয়েছি তোমার একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু সামান্য যখন তেজপাতা গোটা জিরে দিয়েছিল একটু সামান্য আদা দিয়ে দিয়েছি, দিয়ে হয়ে গেছে। এবার কষাচ্ছি, কষিয়ে এবার জল দিয়ে ভালো করে কষিয়ে দেবো, তারপরে জল দিয়ে।
পটলগুলো ভালোই ছিল, বেশি পটল আছে। এবার একটু জল দিয়ে দেখো আমার আলু পটলের রান্না হয়ে গেল, নাবিয়ে দিয়ে হয়ে গেছে। ভালোই লাগবে, চলো হয়ে গেছে। বন্ধুরা দেখো, কালকে মাছ নিয়ে এসেছিলো, আমি কালকে তোমাদের মাছটা দেখাতে ভুলে গেছি। কালকে একটু দেরি হয়ে গেছিলো, বেলা হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি। এর মধ্যে তোমার একটু রুই মাছ আছে আর 2-3টে ভেটকি মাছ আছে। এই দেখো একসাথেই একদম ঝোল করে নিচ্ছি, আলাদা করে আর করবো না, একসাথেই করে নেবো। কালকে আসলে তো অনেক বেলা হয়ে গেছিলো, আমি তাড়াহুড়ো করছিলাম, তারপরে আর মাছটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মানে একটু ছিল, কালকে করেছি আর আজকে একটু আছে, এটা করে নিচ্ছি। তো এই মাছের ঝোলটা বসে নেই, আমার রান্না হয়ে যাবে। তারপরে অনেক বাসন টাসন পড়ে আছে, দেখো এখানে অনেক, এগুলো সব মাজবো এখন। তারপরে এই কড়াইটা বেরোবে, এই রান্নাঘর মুছি করা, এখনও অনেক মানে বেলা হয়ে যায় চান করতে করতে। এই দেখো এখন মাছটা বসিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এখন আমি মশলাটা আপনাচ্ছি। এর মধ্যে জিরের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। এই মাছটা ভেজে রেখেছি। আমার না এইদিকে জানলা দিয়ে একদম মানে একদম অন্ধকার লাগে না, সবসময় লাইট জ্বালিয়ে রান্না দেখাতে হয় জানো। এদিকে একদমই আলো আছে না, তোমার দেখলে মনে হয় জানলা দিয়ে আছে, কিন্তু একদমই না। বন্ধুরা দেখো আমার মাছের ঝোল হয়ে গেল, এবার নামিয়ে দিই। আসছি 1 মিনিট, খেতে দিতে হবে সবাই, ডাকাডাকি শুরু হয়ে গেছে। চলো, বেশি ছিল না, 2-4-5টা মাছ ছিল। তা আজকে আর বাজারে যাইনি, ভাবলাম এইটাই করে নিই, আর বাজারে তো প্রতিদিনই যাওয়া হয়। এই মাছটাই আজকে, কালকে মাছ নিয়ে এসেছিলো তোমাদের বললাম, কালকে দেখাতে ভুলে গেলাম, তাড়াহুড়োর মধ্যে আর দেখানোটা হয়নি। তা কালকে করেছি কিছুটা, আজকে কিছুটা করি। চলো পরে কথা হচ্ছে আবার। দেখো বন্ধুরা কখন বাজার নিয়ে এসছে, আমি এতক্ষণ এই রান্নাঘরে সব কাজ টাজ সারলাম, সব মোছামুছি হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ফ্যাস সব মুছে টুছে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। দেখো এখন বাজারের ব্যাগটা এসব বেসিন পরিষ্কার করলাম। ও শুধু এনেছে লাউ, এই তো লাউ এত ভালোবাসে লাউ, এই লাউ। এখন আমি বাজারের ব্যাগটা তখন থেকে আমি হাতই দিইনি, আমি কী আছে দেখ থাক পরে দেখবো। লাউটা ধুয়ে রাখি এখন ভালো করে। তো বাজারের ব্যাগ এনে রেখে দিয়েছে, তা আমি ভাবলাম থাক পরে দেখবো, এখন দেখবো না। এখন আমি রান্না বান্না করে নিই, সব কিছু কাজ সেরে নিই, তারপরে এখন তো আর এগুলো লাগবে না, রান্নার সব তো কাটা হয়ে গেছে, এইগুলো তো কালকের জন্য। আর এইটা কি আছে দেখি, পেঁপে, পেঁপে আর লাউ ধুয়ে দিয়ে রাখতো। এবারে সব ধুয়ে রেখে দিই। দেখো বন্ধুরা, ওদিক দিয়ে জগদ্ধাত্রী ঠাকুর যাচ্ছে, ভাসান যাচ্ছে ওদিক দিয়ে, ভালো মনে হয় বড় ঠাকুর যাচ্ছে কিছু, অনেকক্ষণ থেকে মনে মিষ্টি করছে, মানে এদিক দিয়ে আসছে মনে হয়। অনেকক্ষণ ধরে বারান্দায় দাঁড়িয়ে আছি, ভাবছি মানে এই আসবে। আমাদের এখান দিয়ে কাল পশুও গেছে জগদ্ধাত্রী ঠাকুর, অনেক বড় বড় গেছে, কিন্তু না এই ঠাকুরটা এদিক দিয়ে গেল না, ওদিক দিয়ে বেরিয়ে গেল, ওই বড় রাস্তা দিয়ে বেরিয়ে গেল। তা ঠিক আছে চলো, আর কি করা যাবে। এখন আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এই আসবে দেখবো বলে, তা আর কী করবো, ওদিক দিয়ে চলে গেছে। চলো এখন আমি খাবার দাবার গরম করছি, রাত্রি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কালকে আবার দেখা হচ্ছে। তাহলে এখানেই ব্লগটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।